আজকের ভিডিওটা দেখার পর আপনি আর আমি আমাদের চেনা জানা এই সাধারণ ফল নারিকেলকে আর আগের মতো করে দেখতে পারবো না। একটা গাছ, একটা ফল, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি এবং বিলিয়ন ডলারের অর্থনীতি। আজ আমরা দেখাবো একটা নারিকেল গাছ কিভাবে খাবার, জ্বালানি, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য পানীয় সবকিছুর উৎস হয়ে ওঠে। এই গল্প শুরু হয় একটা ছোট্ট চারা গাছ থেকে। একটা নারিকেল গাছ ছোট্ট চারা থেকে বড় হতে লেগে যায় প্রায় 3 থেকে 6 বছর। এই দীর্ঘ সময়টাতে গাছটা শুধু বড় হয় না, সে প্রস্তুত হয় একটা পূর্ণাঙ্গ শিল্পের জন্য। নারিকেল গাছে ফুল আসে থোকায় থোকায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একই থোকায় থাকে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল। আধুনিক চাষে চাষিরা পুরুষ ফুল বেছে বেছে কেটে নেয় এবং ম্যানুয়ালি পরাগায়ন করে, হাত দিয়ে কখনো ব্রাশ করে, এবং পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলে লাগানো হয়। এর ফলাফল হয় বেশি ফলন, উন্নত মানের নারিকেল এবং কম ক্ষতি। নারিকেল পাকার পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ শুরু হয়, গাছ থেকে নারিকেল নামানো। একসময় মানুষ খালি পায়ে 80 থেকে 100 ফুট উঁচু গাছে উঠে নারিকেল পারত। একটু ভুল মানেই জীবনের ঝুঁকি। কিন্তু আজ প্রযুক্তি এসেছে, লম্বা বাঁশ, বিশেষ কাটার, হাইড্রোলিক এলিভেটর। বিশেষ করে হাইড্রোলিক এলিভেটর এখন সবচেয়ে নিরাপদ উপায়। খরচ বেশি, কিন্তু পানের দাম তার চেয়েও বেশি। নারিকেল গাছ থেকে নামানোর পর নারিকেলগুলো ফেলে রাখা হয় না। অনেক দেশে পানির ক্যানাল ব্যবহার করে নারিকেল ভাসিয়ে পরিবহন করা হয়। নৌকা, ক্যানাল, জলপথ সবকিছু মিলিয়ে সময় আর খরচ দুটোই কমে। যেগুলো মানসম্মত নারিকেল নয়, ভাঙা বা পচা, সেগুলো যায় সার কারখানায় জৈব সারের জন্য, একটাও নষ্ট হয় না। ফ্যাক্টরিতে ঢুকেই নারিকেলের প্রথম ধাপ ডি-হাস্কিং। আমরা ঘরে লোহার শিক ব্যবহার করি, কিন্তু এখানে ব্যবহার হয় বিশাল ডিহাস্কিং মেশিন। দুটি ধাতালো রোলার সেকেন্ডের মধ্যে ছোবড়া আলাদা করে ফেলে। এরপর দক্ষ শ্রমিকরা ভেতরের শক্ত খোলস অত্যন্ত নিখুঁতভাবে ভাঙে। ভেতরের সাদা অংশ একদম অক্ষত থাকে। এই ছোবড়াই একসময় ছিল আবর্জনা, আজ এটাই বিলিয়ন ডলারের শিল্প। এই কয়ার ফাইবার দিয়ে তৈরি হয় জিও টেক্সটাইল, নদী ভাঙন রোধ, পাহাড় ধস প্রতিরোধ, রাস্তার স্থায়িত্ব বাড়ানো। একটা নারিকেল এখন শুধু খাবার, সে একজন নির্মাণ শ্রমিক। ফাইবার বের করার পর যা থাকে সেটাই কোকোপিট। একসময় ফেলে দেওয়া হতো, আজ এটাই আধুনিক কৃষির প্রাণ। কোকোপিট নিজের ওজনের 10 গুণ পানি ধরে রাখতে পারে, শিকড়ে অক্সিজেন দেয়, মাটি ছাড়াই চাষ সম্ভব। হাইড্রোপনিক্স, গ্রিনহাউস, ছাদ কৃষি সবখানেই কোকোপিট। টমেটো, শসা, মরিচ সবই হচ্ছে কম জায়গায় বেশি ফলন। নারিকেলের শক্ত খোলস কখনোই ফেলা হয় না, এগুলো যায় উচ্চ তাপমাত্রার চুল্লিতে। অক্সিজেন নিয়ন্ত্রিত পরিবেশে তৈরি হয় অ্যাক্টিভেটেড চারকোল। ব্যবহার হয় পানি ফিল্টারে, গ্যাস শোষণে, মেডিকেল ফিল্টারে। এরপর এই চারকোল চাপ দিয়ে তৈরি হয় ব্রিকেট। বেশি সময় জলে, কম ধোয়া, পরিবেশ বান্ধব। এই ব্রিকেট ভবিষ্যতের জ্বালানি হিসেবে দেখছে বিজ্ঞানীরা। নারিকেলের পানি আর সাধারণ পানি না, এটা একটা ফাংশনাল ড্রিঙ্ক। ফ্যাক্টরিতে পানি আলাদা করা হয় এয়ারটাইট পাইপলাইনে। তারপর এই পানিকে নিয়ে যাওয়া হয় ফিল্টারিং চিলিং মেশিনে। চিলিং মেশিন থেকে নারিকেলের পানি ফিল্টারিং হয়ে এসে রোবোটিক সিস্টেমে বোতলজাত করা হয়। কোনো কেমিক্যাল নয়, শুধু প্রকৃতি। আজ বিশ্বে নারিকেলের পানি একটা সুপার ড্রিঙ্ক। এবার আসি নারিকেলের সাদা অংশে। নারিকেলের সাদা অংশ ধুয়ে, কেটে, চেপে বের করা হয় নারিকেলের দুধ। এই নারিকেলের দুধ দিয়ে আবার বানানো হয় নারিকেলের ক্রিম, পাস্টারাইজ করে প্যাকেটজাত করে, যাতে থাকে গ্লুটেন ফ্রি নারিকেলের আটা, ডেজিকেটেড কোকোনাট, শেষে নারিকেলের তেল শিল্প। এমনকি অনেক দেশে বায়োফুয়েল গবেষণাও চলছে এই নারিকেলের তেল দিয়ে। একটা নারিকেলের গাছ, শূন্য বর্জ্য, শতভাগ ব্যবহার, এই হলো জিরো ওয়েস্ট ইন্ডাস্ট্রিজ। আজ যা আবর্জনা, আগামীকাল সেটাই অর্থনীতি। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত এই সুযোগ কাজে লাগাতে? বন্ধুরা, নারিকেলের এই যাত্রার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।